आंख सुर में से भर के तैयार की, खींच खींच के निशाने हूँ मैं मार दी। आंख सुर में से भर के तैयार की, खींच खींच के निशाने हूँ मैं मार दी। कुछ ज्यादा तो उम्मीद मत रख सोनिया, ज्यादा तो उम्मीद मत रख सोनिया, तेरा लेवल नहीं है मेरे यार वर्गा। मुंडिया नु सूली उत्ते टंगी रख दे, मेरा नखरा है तिखी तलवार वर्गा। मुंडिया नु सूली उत्ते टंगी रख दे, मेरा नखरा है तिखी तलवार वर्गा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই গানটা আমি করতে পারলাম শুধুমাত্র ফোনদীপের কারণে, তাই থ্যাংক ইউ ফোনদীপ। লজ্জা করছে আমি এই কথাটা বললেই না কিমার চারিদিকে গোদে ভরা মুখটা আমার মনে পড়ে। গোদে ভরা, অন্য কিছু ভেবো না কিন্তু। লজ্জা করছে। ও আজকে তো একটা স্পেশাল সাউন্ড, সেটা হচ্ছে আজকে হচ্ছে এই সাউন্ডে ভরপুর। কেন? আশা করছি তোমাদের মনে আছে, আশা করছি তোমরা দেখেছো। তো আজকে ফোনদীপের দৌলতে এই গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম। আর এই গানটা আমার ব্যাপক লাগে, ব্যাপক লাগে। উইথ মিউজিক এত সুন্দর লাগে, মুঝে জোরে লাগে তু আঙ্গারসি, খেঁচ খেঁচ কে নিশানি দাবে মারসি, হেভি লাগে। তো যাই হোক, চলে আসি টপিকের মধ্যে। কন্টেন্ট আজকে দুজন অবশ্যই স্বামী আর স্ত্রী। তো প্রথমে আজকে স্ত্রীকে নিয়ে বলবো, তারপরে স্বামীকে নিয়ে বলবো। আজকে স্ত্রীকে তো ঝপাঝপ ছুলবো, ঝপাঝপ মানে মিনাকে ঝপাঝপ ছুলবো। এই যেই বললাম তুলিকাদির মতন কিছু দিভাই আছে, আবার সুতপা মিনাকে নিয়ে কি বলবে কে জানে। যাই হোক, শুনি। মিনাকেও ভালোবাসি, সুতপাকেও ভালোবাসি, শুনি। হ্যাঁ শোনো, জোর করে কাউকে খারাপ করার মানে বলার চেষ্টা করবোই না। সে আমার সামনে মানুষটা যতই খারাপ দাঁড়িয়ে থাকুক না কেন, জোর করে তাকে খারাপ বলার চেষ্টা করব না। মিনা ভিডিও শুরু করলো, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, এরকম ভাবে বলে নাকি? যাই হোক, একটা দিয়ে বলে, ইন্ট্রোটা দিল। দেওয়ার পরে আজকের ওয়েদারের অবস্থা বলল। তারপরে কি বলল, যে আমার তো ফ্ল্যাটে বেশ ভালোই লাগছে, মায়ের ফ্ল্যাটে কেমন লাগছে সেটা বলতে পারবো না। ওদিকে দাদা বৌদি বাড়িতে রান্না চাপিয়ে দিয়েছে দুজনার জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মিনার উদ্দেশ্যে, মিনার কাছে এবং তোমাদের কাছে। আমরা এটা জেনে এসেছি যে বাবা মায়ের আসল সুখ সন্তানের সুখে, তাই তো? সন্তান যদি কষ্টে থাকে, বাবা মা খেয়েও শান্তি পায় না, ঘুমিয়েও শান্তি পায় না, এটাই তো আমরা জানি। আর সন্তান যদি সুখে থাকে, সেটা দেখেই মা বাবারা শান্তি পায়, আমি তো এটাই জানি। তাহলে আজকে মিনার এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন, ভাগ্যের একটা নতুন মোড়, এটা দেখে আমরা সবাই খুশি হয়েছি, প্রত্যেকে আমরা খুশি হয়েছি যে কমসে কম ও যেই কষ্টটা করছে, সেই কষ্টার্জিত যে টাকা, তার উপরে ওর নিজের অধিকার আছে। ও তো আর ছেলে মানুষ না যে সব টাকা উড়িয়ে দেবে, এমন তো না। সব টাকা উড়িয়ে দিলে তো আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারতো না। কয়দিন হয়েছে চ্যানেল খুলেছে? একটা বছর হয়েছে চ্যানেল খুলেছে, আর্নিং করছে ধরো ওই এক বছরের মধ্যে এত কিছু করে ফেলেছে। তারপরে তো কোর্ট কাচারি, উকিল বুকিলের খরচা তো আছেই, তাই না? তার সাথে সাথে এত বড় একটা জিনিস করে দেখিয়েছে। তো এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন, তার মাথা গোজার একটা ঠাঁই সে জোগাড় করার মতন ক্ষমতা দেখিয়েছে। তাহলে মা কেমন আছে কেন মিনা তুই বলতে পারলি না? বা তোমরা বলো, মিনা কেন বলতে পারলো না যে মা কেমন আছে ফ্ল্যাটে এসে? আমি সেটা বলতে পারছি না। আসলে না, মানুষ বিগ বস তোমরা দেখবে 24টা ঘন্টা তাদের অ্যাক্টিভিটি আমাদেরকে দেখাচ্ছে, এবং যেইগুলো হাইলাইটেড পয়েন্ট, সেইগুলো আমাদেরকে ওই 1 ঘন্টার শোতে দেখিয়ে দেয়। কারণ 24টা ঘন্টা একটা মানুষ অ্যাক্টিং করতে পারবে না, তার রিয়েল ফেসটা সামনে আসবেই আসবে, ঠিক আছে? ঠিক তেমনি এই যে ব্লগাররা বলো বা আমি বলো, সবাই আমরা যারা কিনা ডেইলি ব্লগ দেখাই, অন্য কোনো পারপাস না, যারা কিনা ডেইলি ব্লগ দেখাই, তো তাদের কিন্তু কোনো না কোনো এক সময় না চাইলেও ভেতরের কথাগুলো বেরিয়ে আসে। আজকে মিনা কথাটা কিভাবে বললো, কেন বললো? বেরিয়ে গেছে মুখ থেকে যে মা কেমন আছে সেটা বলতে পারবো না। আজকে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, আমার মা তো নাচতে নাচতে যাবে, কথার কথা। আমি আমার শ্বশুরবাড়িতে ভালো নেই, আমি একটা ফ্ল্যাট নিয়েছি নিজের ক্ষমতায়, আমার মা তো নাচতে নাচতে যাবে যে খুব খুশি হয়েছি।
রিকোয়েস্ট করতে হবে না, আমার কাছেই পড়ে থাকবে, এরকমই তো হওয়ার কথা। মেয়ে কেন একা থাকবে, মেয়ের কাছে পড়ে থাকবো। কিন্তু এখানে মিনাকে বলতে হলো দর্শকদের সামনে যে মা কেমন আছে সেটা আমি বলতে পারবো না। মানে সম্পর্কের দৃঢ়তা কতটা ওর এই একটা স্টেটমেন্টের থেকে কিন্তু বোঝা যায়। এবার আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি কিন্তু জোর করে কাউকে কোনো কিছু প্রিটেন্ড করছি না বা চাইছিও না করতে, যেটা হয়ে রয়েছে সেটা নিয়েই বলছি। আফটার অল এটা আমার পেশা, ঠিক আছে? আচ্ছা নেক্সট। বাবা ফোন উল্টো করে রেখেছি, পয়েন্ট দেখবো কী করে। নাকের মধ্যে ফোড়া হচ্ছে, সবই বলবো। নাকের মধ্যে ফোড়া হচ্ছে, আগে এই পাশে হয়েছিল, তারপরে ওই পাশে হয়েছে। অনেকের আছে সহ্য করতে পারে না, মানে ওই যে ডাইজেশন পাওয়ার কম, তাদের কি হয়, লুজ মোশন হয়ে বেরিয়ে যায়। অনেকের আবার আটকে থাকে, কিন্তু সেগুলোর সাইড এফেক্ট এইভাবে দেখা যায়। আমি তোমাদেরকে বলেছি আমার দুটোই হয়, আমার বেরিয়েও যায়, আবার কপাল ঠপাল দিয়ে পুরো একেবারে ভরে যায় র্যাশে। এটা হচ্ছে তোর লিভারে যে এফেক্ট হচ্ছে, এই যে তুই যে সমস্ত খাবার দাবার খাচ্ছিস, ফাস্ট ফুড খাচ্ছিস, প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, সেগুলিরই হচ্ছে ওটা সাইড এফেক্ট বা ওগুলো বেরোচ্ছে, ঠিক আছে? এছাড়া অন্য কোনো কারণ নয়। ব্রণ এগুলো আমি যতদূর জানি এই লিভারের সমস্যা থেকে হয়। এবার অনেকের ওই হরমোনাল প্রবলেমের জন্যও হয়, হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু ব্রণ হয়, ঠিক আছে? এই দুটো কারণের জন্য হয়। আর যা ব্রণ বিষয়টা আলাদা, আর গোটা হঠাৎ করে বেরিয়ে যাওয়া সেটা কিন্তু আলাদা। আমার যেমন র্যাশ বেরিয়ে যায়, গুটি 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 বেরিয়ে যায়। আচ্ছা নেক্সট, ফুল আনতে যেতে হবে, ওগুলোকে কাঞ্চন ফুল বলে। হ্যাঁ, আমি ভিডিও দেখে দেখে সব ফুলের নাম শিখছি, আলাদা করে ফুলের নাম দেখবো ভিডিওতে, ভুলে যাব আমি, এইভাবে দেখলেই মনে থাকবে। তো ও আমাদের বাড়িতে ওগুলো হচ্ছে কাঞ্চন ফুল, যেগুলো দিয়ে পুজো দিই। তো ও আবার দেখাচ্ছে দূরে একটা বাড়িতে কাঞ্চন ফুল আছে, হচ্ছে কি যেন বলে, ফ্ল্যাটের বাড়ি টু বাড়ি যেতে পারে, ফ্ল্যাট টু বাড়ি ফুল তুলতে যেতে পারে না। এটা হচ্ছে মিনার কথোপকথন। আসলে চেনা জানা হয়ে গেলে ফ্ল্যাট টু বাড়িতেও তুই যেতে পারবি, চেনা জানা করে নিবি যে তোমাদের বাড়িতে আমি ফুল তুলতে আসবো, হয়ে যাবে, অসুবিধা হবে না। তবে সবচেয়ে বেটার কি, যখন যেই ফুল হয়, যেই সিজনে যেই ফুল হয়, সেই গাছ এনে টুক করে টবের মধ্যে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তাহলে কারোর বাড়িতেও যেতে হলো না, ঘরের মধ্যেই ফুল পেয়ে গেলি, তো এটা হচ্ছে সবচেয়ে দারুণ উপায়। আচ্ছা, মার সামনে সবজির বাস্কেট বলছে, ঝুড়ি না, আবার বাস্কেট, বাস্কেট মানেই তো ঝুড়ি, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো মায়ের সামনে ওই ঝুড়ির তরকারির ঝুড়িটা এনে রেখে দিয়েছে, আর মা কি করছে, মোবাইল। মিনা, তোর মাকে রিলসের ভূতে চেপেছে, তোর মায়ের ঘাড়ে রিলসের ভূত চেপেছে। কত রিলস বানায় সারাদিনে, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, এত রিলসও বানানো যায় সংসারের কাজ সামলে? দেখো, কে বলেছে একজন গৃহবধূ কিছু করতে পারে না? সংসার সামলে দেখো কত রিলস বানাচ্ছে। আগে তো লিপসিং ভালো মতন পারতো না মিনার মা, এখন লিপসিং বেশ ভালোই পারে, আস্তে আস্তে সবই শিখে যাবে। আমার যা হাসি পাচ্ছিল, ওর মার সামনে ঝুড়িটা বের করে রেখে এসছে, আর ওর মা ফোন ঘাটছে, মডার্ন মা হয়ে গেছে। আচ্ছা নেক্সট, আরও একটা সেন্সিটিভ টপিক। আমরা দেখবা যখন আমরা ছোট থাকি, তখন মাকে যখন বলি, বায়না করি, মা এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, যথাসাধ্য বাবা মায়েরা চেষ্টা করে সেটা করে দেওয়ার, তোমরাও করো, তাই না? এইবার বড় হয়ে গেলে একটুখানি আবদারের মধ্যে একটুখানি বিধিনিষেধ চলে আসে, যে সব সময় দেওয়া যাবে না। তারপরে যখন বিয়ে হয়ে যায় মেয়েদের, যখন বাপের বাড়িতে যায়, তখন তো আর বলাও লাগে না মা এটা খেতে ইচ্ছা করছে। এতদিন বড় হয়েছে, মায়ের সামনে মেয়ে বড় হয়েছে, তার পছন্দগুলো জানে, যে কি খেতে ভালোবাসে না বাসে, আসার খবর পেলেই সেইগুলোই রান্না করে রেখে দেয়, তাই তো? বা অনেক সময় হয়, আমার ক্ষেত্রে এরকম হয়, ধরো আমি যেটা ভালো খাই সেটা যেদিন করবে তার আগে 2 দিন আগে ফোন করবে যে তুই তো এটা ভালো খাস, তাহলে তুই চলে আসিস, বা আমি পাঠিয়ে দেবো বা নিয়ে যাব, এরকম বলে। তখন আমি বললাম যে আমি খাবো, আমি পরে একদিন খেয়ে নেবো, ওখানে তোমরা আগে খাও। বেশিরভাগ হতো, এটা প্রথম দিকে খুব হতো মটন হলে পরে, তখন আমি মটন ভালো খেতাম, তো তার জন্য বাড়িতে হলে পরে, খাসির মাংস হলে পরেই মন কেমন করে, আমার ছাড়া খেতে পারে না, এরকম করতো। মানে বিয়ের
আগে আর পরে অনেক তফাৎ হয়ে যায়, জানো তো। কিন্তু এইখানটায় দেখছি, এই মিনার ক্ষেত্রে দেখছি, মিনা আগের দিন যে বললো, যখন ওই তোমার কাতলা মাছ নিয়ে এসছে বাড়ির থেকে, যেদিন ওর বাবা আসলো সেই দিনই তো মনে হয় কাতলা মাছ নিয়ে আসলো, যখন ভাজছে তখন বলছে আমার কাতলা মাছের দুটো রেসিপিই ভালো লাগে। একটা বললো মনে হয় কাতলা কালিয়া মনে হয় না কি বললো, আর একটা হচ্ছে দই কাতলা। দই কাতলাটা ওর কাছে হচ্ছে ফেভারিট লাগে। তো সেই দিন মাংস করতে বললো ওর বাবা, তো মাংস হলো সেদিন। আর আজকে দেখলাম, আজকে ও ভেবেছিল দই কাতলা করবে, কিন্তু ওর মা বলেছে দই কাতলা করতে হবে না, মাছ ভাজা করে রেখে দে, মাছের ঝোলও না, মাছ ভাজা করে রেখে দে। আমার মা হলে পরে বা তোমাদের মা হলে পরে কিন্তু এটা বলতো না, বলতো ঠিক আছে তুই যেটা ভালো খাবে সেটাই কর, তোর দই কাতলা খেতে ইচ্ছা করছে তুই দই কাতলাই কর, এরকমটাই বলতো। স্বার্থপরতা শুধু গন্ধ না, পুরোটা স্বার্থে ভরা ভাই। তোমরা যদি ভাবো যে সুতপা বেশি বাড়াবাড়ি করছে, একদম ঠিক বলছি। তোমরা ভেবে দেখো তো, এই যে দুটো কথা, যে মা ফ্ল্যাটে ভালো আছে কিনা বলতে পারবো না, আর এই যে দই কাতলার কথা, নেক্সট আরও আসছে, আজকে মা স্পেশাল, আজকে মাদার স্পেশাল ভিডিও, ঠিক আছে। তো মা বললো মাছ ভাজা কর, কেন মা কি মেয়ের ভিডিও দেখে না? ভিডিও দেখা ছাড়ো, যে ভিডিওতে মিনা বলছে আমার দই কাতলা খুব ভালো লাগে, ভীষণ প্রিয় দই কাতলা, তো ভিডিও দেখে তো মেয়ের পছন্দ পছন্দ জানতে হবে। এরকম দুর্ভাগ্য তো এখনো পর্যন্ত কোনো মায়ের আসেনি। তা মা তো জানে যে মেয়ে আমার কাতলা মাছের দই কাতলা ভালো খায়, তাহলে কি করে বললো মাছ ভেজে রেখে দে? আর বলি হারি তোর মাছ দই কাতলা খেতে ইচ্ছে করছে, তুই দই কাতলাই কর। মাছ ভাজা সবসময়, পোনা মাছ ভাজা, ঠিক আছে, তারপরে হচ্ছে বাটা মাছ ভাজা, এসব ছোটো ছোটো মাছ ভাজা খুব ভালো লাগে, তাও আবার গরম গরম, নতুবা ছিটকে যায়। আমি দেখছি আর হাসছি। আচ্ছা নেক্সট বলছে বিকেলবেলা মাকে একটু নিয়ে ঘুরতে বেরোবো। বলছে বিকেলবেলা একটুখানি বের হওয়ার ইচ্ছে আছে। জানি ইয়ার্কি মেরে বলেছে, তবে ইয়ার্কি এইরকমভাবেও ইয়ার্কি যে যেতে পারে তাই আমি দেখলাম। বলছে মাকে নিয়ে বিকেলবেলা একটুখানি ঘুরতে যাব, মাকে নিয়ে যদি ঘুরতে না যাই তাহলে মা আমার সঙ্গে থাকবে না, মা বুরুত করে বাড়িতে চলে যাবে, আবার বাবা ধারে কাছেই আছে, বাবার কাছে চলে যাবে। কেন রে মিনা, তোর মা কি কচি বাচ্চা, কচি খুকি, যে তাকে আর কেদো না ছোলা ভাজা দেব, এরকম একটা বিষয়? মানে ঘুষ দিয়ে রাখছিস মাকে? হ্যাঁ, যে মা থাকুক, মাকে রাখতে গেলে আমাকে মাকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, কিনে দিতে হবে, খাওয়াতে হবে। এটা কি মামের সম্পর্ক রে? এটা কি মামের সম্পর্ক? মা চাইবে মেয়েরটা বেঁচে থাকুক, মানে মেয়ের টাকা বেঁচে থাকুক, মানে মেয়ের টাকা বাঁচিয়ে রাখুক, বেশি উল্টোপাল্টা কেনাকাটা করার দরকার নেই। মা উল্টে আরও সাবধান করবে, বেশি বেহিসাবি হয়ে যাস না, টাকা পয়সা জমিয়ে রাখ। আর এখানে শুনছি উল্টো ধুন, সেটা কি মাকে নিয়ে ঘুরতে যেতে হবে, নতুবা মাকে ধরে রাখা যাবে না। তুই সব কিছু ক্লিয়ার করে দিচ্ছিস, তুই সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছিস, বলিস না এটা ইয়ার্কি মেরে বলেছিস। ইয়ার্কি মায়ের সঙ্গে এই সম্পর্ক, এই বিষয়টা নিয়ে ইয়ার্কি মারার জন্য আরও অনেক কিছু আছে। আজকে যে কথাগুলো তুই বলেছিস ভিডিওতে দেখেছি, তাতে করে কোনো জায়গা আমার ইয়ার্কি মনে হলো না। বলছে ওই বাই ওয়ান গেট ওয়ানের অফার যদি অ্যাভেলেবেল থাকে তো নেব, নতবা ফ্রি এসির হাওয়া খেয়ে ঘুরে আসবো। এত দূর হেঁটে গরম লাগিয়ে তারপরে ফ্রিতে এসির হাওয়া খেতে মানে নিতান্তই মাথার গবেট না থাকলে এরকম কথা কেউ বলে না। কেনাকাটা করতেই বেরিয়েছিস, ও ফালতু এসির কথাটা তুইও ইয়ার্কি মেরেছিস, আমিও আবার ইয়ার্কি মেরে দিলাম। নেক্সট, হ্যাঁ, এগরোল খেতে চেয়েছে। কে এগরোল খেতে চেয়েছে? মা এগরোল খেতে চেয়েছে, মিনার মা। আসল কথাটা শোনো, আমি বলছি, ওই যে আগের দিনের ভিডিওতে জামাইয়ের হাতের এইরকম মোটা মোটা চিকেন এগরোল দেখেছে খেতে, ব্যাস এইবার শাশুড়িরও ইচ্ছে হয়েছে আমিও একটু এগরোল খাবো। সেই দিন জামাইয়ের হাতে অত বড় রোল দেখে, অত মোটা মোটা রোল দেখে শাশুড়ির জিভ থেকে জল বেয়ে বেয়ে পড়ছিল, সেই কারণে ভেবেছে এবার আমিও রোল খাবো। হ্যাঁ, মা বললো আমাকে রোল খাওয়া, আমি এগ রোল খাবো, তাই না? এটা জোকস অ্যাপার্ট। তবে হ্যাঁ, দেখে তো অবশ্যই, ভিডিও তো দেখে। কখনো আমরা দেখি ফন্দীপ মিনাকে নকল করছে, কখনো আমরা দেখি মিনা ফন্দীপকে নকল করছে, তো সবটাই তো আর কাকতালীয় হতে পারে না, তাই না?
ও দেখে জিভে জল আসাটা স্বাভাবিক। সেই দিন ফন্দীপ এগরোলটা দুর্ধর্ষ বানিয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল বাইরের এগরোল অত টেস্ট হয় না, ওর হাতের কাজ কিন্তু ভালো। ওর বাবার মানে ফন্দীপের বাবার হাতের কাজও ভালো, আবার ফন্দীপের হাতের কাজও কিন্তু ভালো। আচ্ছা, এই তো গেল এগরোলের বিষয়। এবার আসি, শেষ শেষ মিনা, ইউ আর ফ্রি নাও। এইবার হচ্ছে ফন্দীপ গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। আচ্ছা, আমি কি আরো বেটার ডিজার্ভ করি? আমি আরো বেটার ডিজার্ভ করি। ইয়েস, বেস্ট কেন নয়? বেস্ট কেন নয়? গুড, তারপরে বেটার, তারপরে বেস্ট। বেটার কেন, বেস্ট কেন নয়? বেটার ডিজার্ভ করো তুমি, আরো বেস্ট সর্বোচ্চ সেটা তুমি ডিজার্ভ করো ফন্দীপ। তো যাই হোক, ফন্দীপ আজকে মানে গতকালকে ভিডিও শুরু করেছে দুপুর 1টার থেকে। একটু রিল্যাক্স হয়ে একটু আরাম নিতে তো ফন্দীপেরও ইচ্ছে করে না। সারাটা দিন হাড় গোড় ভাঙা খাটুনি খাটে সারাটা দিন ফন্দীপ। তো তারও তো ইচ্ছে করে একটুখানি আলিয়া ডালিয়া, মানে কি বলবো, ও যে বলে না আলে ঢালে চলতে, একটু ইয়ে লেজি লেজি লমহে। তো ওরও একটুখানি আলসেমি করতে ইচ্ছে করলো, কুড়েমি করতে ইচ্ছে করলো। সেই কারণে 1টার সময় থেকে ভিডিওটা স্টার্ট করলো। প্রত্যেক দিন একটা ব্যস্ততার মধ্যে দিন শুরু হয়। সকালবেলা উঠতে হবে, সকালবেলা ভিডিও স্টার্ট করতে হবে, তারপরে ভিডিও এডিট করে আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য টাইম টু টাইম ভিডিও পাবলিশ করতে হবে। তো এই যে একটা বিশাল প্রেশার মাথার মধ্যে, একটা যে বিশাল বড় প্রেশার, সেটাকে আজকে একটুখানি সাইডে রেখে একটু রিল্যাক্স দুপুর 1টা থেকে ভিডিও শুরু করেছে। নো প্রবলেম, দুপুর 1টা থেকে ভিডিও শুরু করেও 28 মিনিটের ভিডিও দিয়েছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে ফন্দীপের অবনতি হচ্ছে আর মিনার উন্নতি হচ্ছে। কিভাবে? কারণ আগে মিনার ভিডিও প্রচণ্ড পরিমাণে ভিডিও দিতে ইরেগুলার ছিল মিনা, এখন মিনা রেগুলার হয়েছে এবং 12টার মধ্যে ভিডিও দিয়ে দেয়। ঠিক আছে, ফন্দীপ বরাবরের নয় রেগুলারই আছে, উপরন্তু দুটো চ্যানেলে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করে, কিন্তু টাইমটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। আগে 12টার মধ্যে বা 12টার মধ্যে দিয়ে দিত, এখন কিন্তু সেটা প্রত্যেক দিন একটু লেট হচ্ছে। আবারও লাইনে চলে আসবে, অসুবিধা নেই। প্রচণ্ড চাপ তো, সকালবেলা উঠে 5 বাড়ি মানে কাজ করতে যায় ফন্দীপ, বুঝতে পেরেছ? 5 বাড়ির বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করতে করতে ফন্দীপের বিশাল কষ্ট হয়ে যায়। সেই কারণে এখন একটুখানি দেরি হয়ে যাচ্ছে। তোমরা অ্যাডজাস্ট করে নিও, নতুন নতুন কাজ ধরেছে তো 5 বাড়ি, মানে সামলে উঠতে পারছে না। সামলে উঠতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে। যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো বাড়ির পর্দা ঠর্দা লাগাতে গিয়ে আজকে তো ফন্দীপের পুরো হালত খারাপ। আচ্ছা, কি সুন্দর পর্দা লাগায় না, কি সুন্দর হোল করতে পারে, ওই যে কি আরে ড্রিলার মেশিন দিয়ে ড্রিল করতে পারে, ড্রিল মেশিন দিয়ে কি সুন্দর দেওয়াল ফুটো করে কত সুন্দর খুটখুট করে পর্দা টর্দা লাগিয়ে দিতে পারে। তারপরে সমস্ত ওয়ালের কাজগুলো বেশ ভালো করতে পারে, গর্ত করার কাজগুলো বেশ ভালো করতে পারে। ঠিক আছে, তো আজকেও কত সুন্দর করেছে। করতে গিয়ে বলছে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে হালত খারাপ হয়ে গেছে, এক দরজার পর্দা লাগাতে গিয়ে আর একটা জানলার পর্দা লাগাতে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, এই যে কাজগুলো করছে হঠাৎ করে তো শেখেনি, এই কাজে ওর পারদর্শিতা রয়েছে। কারণ এই ইলেকট্রিশিয়ানের কাজ, এই ড্রিল মেশিনের কাজ, এগুলো ফন্দীপ শিখেছে। সৌভাগ্যক্রমে সেই কাজ ফন্দীপকে করতে হয় না, বাড়িতে বসে আলে ঢালে কাটিয়ে তারপরে গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। আচ্ছা ভাবো তো, যদি এই যে যেই কাজটা শিখেছে, ইলেকট্রিশিয়ানের যেই কাজটা শিখেছে, সেই কাজটাই যদি ওর পেশা হিসেবে রাখতে হতো, যদি ইউটিউব না থাকতো, তখনও বলতো দুটো গর্ত করতে গিয়ে এই হালত খারাপ, বলতে পারতো। অল থ্যাঙ্কস গোস টু ইউটিউব, সব ক্রেডিট এই ইউটিউবকেই যায়, যার জন্য দেওয়াল ফুটো করতে হয় না এখন আর ফন্দীপকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ছেলেটা সব সময় দেখেছো মোবাইল আর নাই টিভি, এই নিয়েই থাকছে, চোখে ক্ষতি হবে।
তোমাদের বাচ্চা, তোমরা একটুখানি বুঝিয়ে বলো ফোনদীপকে যে এত টিভির দিকেও তাকানো ভালো না, এত ফোন ঘাটাও ভালো না। আচ্ছা, এইবার আসি টাইটেলের লেখা নিয়ে। ফোনদীপ বলছে আমার জ্বলন হবে ওই গামলাকে নিয়ে। একদম এইভাবে জ্বলনকে মানে মিশিয়ে দিল, নিভিয়ে দিল, জ্বলনকে জাস্ট এরকম করে নিভিয়ে দিল, বুঝতে পেরেছ? ফোনদীপের মিনাকে নিয়ে জ্বলন হবে, এই কথা তো আমিও একদম স্বীকার করি, সর্বান্তকরণে স্বীকার করি যে ফোনদীপ মিনাকে নিয়ে শুধু মানে কি বলবো, জ্বলে না, শুধু জ্বলন না, সে একেবারে চিরবির চিরবির চিরবির, ধিকি 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 ধিকি, দাউ 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 দাউ, সব রকমভাবে জ্বলে। আর সেই জ্বালাটা কি নিয়ে সেটাও আমরা জানি। মানে ফোনদীপ নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে যে ও কিছু কমেন্টস পেয়েছে এবং সাথে কিছু ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেছে, যারা সমালোচনা করে তাদের ভিডিও দেখেছে, দেখে জানতে পেরেছে যে সবাই নাকি ওকে বলছে ও গামলাকে নিয়ে মানে মিনাকে নিয়ে জ্বলে। তো সেটা তো ফোনদীপ সহ্য করতে পারেনি। কেউ তো ফোনদীপকে জ্বলনদীপ নামই দিয়ে রেখেছে, হ্যাঁ, জ্বলনদীপ নামই দিয়ে রেখেছে। তো কোনো নামই ফেলনা নয়। একজন মানুষ আরেকজন মানুষকে বলছে আমি ওকে পছন্দ করি না, সেটা রেগুলার বলছে আমি ওকে পছন্দ করি না, ও এরকম আমি ওকে পছন্দ করি না, ও সেরকম আমি ওকে পছন্দ করি না। আর যেই মানুষটার উদ্দেশ্যে বলছে সেই মানুষটা ফিরে একবারও বলে না যে আমি ওকে পছন্দ করি না। ঠিক আছে, তো তার মানেটা কি? ওর তো আর ফোনদীপের তো আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেল না যে আমি পছন্দ করি না তারপরেও আমাকে কন্টেন্টের জন্য দেখতে হয়, তাই না? ও তো ব্লগিং চ্যানেল, নিজের জিনিস দেখাবে। তাহলে কেন তাকে, যাকে পছন্দ করে না, যে নোংরা অপদার্থ কুকুর ছোট লোক, তাকে কেন প্রত্যেক দিন দেখতে যেতে হয়? সে কি টাইটেলে দিল, কি থাম্বনেলে দিল, কেন ডেলি দেখতে যেতে হয় এবং কেন তার অতীত নিয়ে প্রত্যেকটা দিন চটকাতে হয়? জ্বলন যদি নাই থাকবে, যদি দেখতে না পারি কাউকে, তাকে নিয়ে বলা তো দূর, তাকে দেখবও না, তাকে দেখবও না। কিন্তু ফোনদীপ এখানে প্রত্যেক দিন তুমি দেখছো চটকাচ্ছ, দেখছো চটকাচ্ছ। আর কিসের জন্য চটকাচ্ছ সেটা আমরা সবাই জানি, যে ভিউজের জন্য চটকাচ্ছ। আবার বলছে আমার কিসের জন্য জ্বলন হবে, টাকা, টাকার জন্য। ওই নোংরা টাকার উপরে আমার কোনো লোভ নেই। ও নোংরামি করে টাকা ইনকাম করছে। কি নোংরামি দেখিয়েছে ফোনদীপ আজ পর্যন্ত? মিনা তার ভিডিওতে কি নোংরামি দেখিয়েছে? নোংরামি কাকে বলে? কি নোংরামি দেখিয়েছে তুমি কি বলতে পারবে? জামা কাপড় খুলে দেখিয়েছে, না কোনো অন্য কারোর সাথে নোংরামি করা দেখিয়েছে? যেগুলো নিষিদ্ধ দেখানো সেগুলো দেখিয়েছে। নোংরামি মানেটা কি? না তোমাদের ফ্যামিলিকে নিয়ে কালচার করতে বসে গেছে তোমার মতো। নোংরামি যেটা বলছো যে নোংরার টাকা উপার্জন করছে, নোংরামির টাকা ওর কাছে নেই, নোংরামির টাকা রয়েছে তোমার কাছে। প্রত্যেকটা দিন একে নিয়ে পিন্ডি চটকানো, ওর পিন্ডি চটকানো, ফোকলার পিন্ডি চটকানো, ফুকলির, আচ্ছা ফুকলি না গামলা কোনটা? সেই তোমাকে একটা দিন দুইটা নামে ডেকেছিল, এক হচ্ছে চুল্লুখোর আর এক হচ্ছে হারামজাদা। তারপরের দিন সরি বলে জীবনে আর কোনো দিনও বলেনি। আর তোমার বাবা মা তোমাকে এতটাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, তুমি প্রত্যেক দিন কোনো দিন গামলা, কোনো দিন ফুকলি, কোনো দিন অপদার্থ, কোনো দিন ছোট লোক, কোনো দিন কুকুর। কি শিক্ষা, কি শিক্ষা পেয়েছো তুমি? এদিকে বলছো ও নোংরামি করছে। আমরা সবাই দেখতে পাচ্ছি খালি চোখে ঝকঝকিয়ে যে কে নোংরামি করছে আর কে সৎভাবে ভিডিও দিয়ে তারপরে পয়সা উপার্জন করছে। তো ওরকমটা তুমি বলো না, তুমি হলে এক নম্বরের কুচুটে। ঝগড়া করবি না মানে দিনের পর দিন তোকে চিমটি কাটবো, দিনের পর দিন তোকে চিমটি কাটবো, কোনো না কোনো একদিন তো বলবি বলবি। তুমি সেই আশাতে বুড়ো আঙুল মুখে দিয়ে বসে থাকো। আর বেটার ডিজার্ভ করো নাকি কি ডিজার্ভ করো সেটা তো ইন ফিউচার আমরা সবাই দেখতে পাবো, সবাই দেখতে পাবো। এই যে বললে না যে আরও বেটার ডিজার্ভ করি, আমি আরও বেটার ডিজার্ভ করি, আজ পর্যন্ত কেউ এরকম কথা বলতে পারলো না যে আমি যা পেয়েছি তার থেকে আমি আরও বেটার ডিজার্ভ করি। কেউ বলতে পারলো না, ফোনদীপ বলে দেখিয়ে দিল। আমরা সবসময় ভাবি যা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কপালে ছিল এবং সেটাকে নিয়েই ভালো থাকতে হবে। বেটারের কোনো দিনও শেষ হয় না ফোনদীপ, ভালোর কখনো শেষ হয় না। ঠিক তেমনি
নিচে নামারও, অর্থাৎ খারাপেরও কোনো শেষ হয় না। সেটা তোমাকে দেখছি, তোমাকে দেখে বুঝতে পারছি যে মানুষ কতটা খারাপ হতে পারে, কতটা নিচে নামতে পারে। দেখছি, দেখা যাক যে তোমার লাইফে আসবে সে বেটার কিনা। বাই দ্য ওয়ে, ততদিন পর্যন্ত তোমার সেই বেটারকে আমরা দেখতে পাবো না যতদিন পর্যন্ত মিনা দয়া করে তোমাকে ডিভোর্সটা না দেবে। ডিভোর্স নেওয়ার বিষয়ে চিন্তা না করে আগেই কে বেটার, হ্যাঁ, কে বাটার, কে বিটার, এইগুলো নিয়ে পড়ে রয়েছে। হায় রে কপাল, প্রত্যেক দিন আমি ফোনদীপের টাইটেল দেখি আর হাসি যে কতটা হিংসায় জ্বলে পুড়ে মরলে তারপরে এই ধরনের মানে বদমাইশ শিশু আছে না, বাচ্চাদের মধ্যে ভালো বাচ্চাও থাকে, আবার বদমাইশ বাচ্চাও থাকে। তো ফোনদীপ হচ্ছে সেই বদমাইশ বাচ্চাদের মতন আচরণ করছে, বদমাইশ বাচ্চাদের মতন আচরণ করছে। এটাকে কখনো ম্যাচিউরিটি বলে না। ফোনদীপের মধ্যে বয়স হতে পারে 40 ওভার, কিন্তু ম্যাচিউরিটি বলে কিচ্ছু আসেনি। নতুবা এইভাবে দিনের পর দিন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিজের প্রাক্তন স্ত্রীর উপরে, সে নোংরা, তুই কোন সে ভালো রে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমরা অপেক্ষায় থাকবো গালের মধ্যে 2 হাত দিয়ে যে ফোনদীপের কাছে কোন বেটার মানুষটা আসে তার নিজের লাইফটা স্পয়েল করতে। বলছে আমার চাহিদা খুব অল্প, আমি অল্পের মধ্যেই ভালো থাকতে চাই এবং একটা স্বচ্ছ সৎ পরিবার রাখতে চাই, যেই পরিবারে বাড়ির মেয়ে জায়গা পায় না, যেই পরিবার থেকে বউয়ের চরিত্র স্খলন করা হয়, সেই পরিবারে আসবে একজন বেটার কেউ। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি যে কে তার নিজের সব দিক শেষ করার জন্য আসে। টাটা।